ছেলের জন্মদিন আসলেই আমার মনটা খারাপ হয়ে যায়। আর ছেলের জন্মদিন আমার করতে তেমন ইচ্ছেও থাকে না। তারপরেও প্রত্যেক বছর টুকিটাকি করা হয়, কারণ বাচ্চাদের মন রাখতে গিয়ে। একরকম আমার মনের বিরুদ্ধে গিয়ে। দেখতে দেখতে আমার সোনা বাবাটার 5 বছর পূর্ণ হয়ে গেল। আজ তার 5 বছরের জন্মদিন। তো জন্মদিন তো করতেই হবে, প্রত্যেক বছরই করা হয় টুকিটাকি করে। ওর জন্মদিন কখনোই বড় করে করা হয় না। আর প্রথম বছর জন্মদিন ওর করাই হয় নাই। আর যে কারণে করা হয় না সেটাও বলবো, কি কারণে মন খারাপ হয় আর কেনই বা করা হয় না। আজকে যেহেতু জন্মদিন, সকালবেলা আমার শ্বশুরমশাইকে বাজারে পাঠিয়ে দিলাম। তো বলেছিলাম মুরগি আনার জন্য, উনি খাসির মাংস নিয়ে আসলো আর সাথে হচ্ছে মাছও নিয়ে আসলো। তো ভাবলাম জন্মদিনের উপলক্ষে একটু মুরগির মাংস বা ভালো মন্দ কিছু একটা রান্না করব। কোনো প্ল্যান নেই, শরীরটাও তেমন একটা ভালো না। সত্যি কথা বলতে আমার হঠাৎ করে সর্দি জ্বর হয়ে গেল। আর সর্দি জ্বর হওয়ার কারণে দেখা গেছে যে আমি মাথায় তুলতে পারছি না। তো যাই হোক, সকাল সকাল স্নান টান করে পুজোটা আগে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যেহেতু আজকে আমার ছেলের জন্মদিন, আজকে পুজোটা আমিই দিয়েছি, না হলে আমার মেয়েই দিত। তো এখন মাছটা কেটে নিয়ে এখানে দেখো পুঁটি মাছও নিয়ে আসছে। শরীর তো ভালো না, তার মধ্যে আবার পুঁটি মাছ। তো যাই হোক, পুঁটি মাছগুলো কেটে কুটে দেখে ওইদিকে 10:30 বেজে গেছে। মানে আমার ছেলের জন্মদিন, সে আজকে ঘুম থেকে ওঠার নামই নেই। তাই আজকে একটু জোর করে উঠালাম। আর আমার মেয়ে তো অনেকক্ষণ ধরে বসে আছে, কখন ভাই উঠবে আর ভাইকে উইশ করবে, হ্যাপি বার্থডে বলবে। তো আমার মেয়ে কিন্তু মানে মার্চ মাস ঢুকছে পর থেকে বলে আছে কখন ভাইয়ের জন্মদিন আসবে, কখন ভাইয়ের জন্মদিন আসবে। কিন্তু আমার তেমন একটা ইচ্ছে নেই। কারণ হচ্ছে আমার ছেলের প্রথম জন্মদিনের দিনও আমার মা আমাদেরকে ছেলে চলে যায়। তার জন্য প্রথম জন্মদিনও করা হয় নাই। আর প্রত্যেকবার জন্মদিন আসলে আমার মনটা খারাপ হয়ে যায়, ভীষণভাবে খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে মানে বিকেলবেলা, দুপুরবেলা হচ্ছে আমরা এই যে ছোটো মাছ এনেছিল, ছোটো মাছ দিয়ে কোনো রকম খাওয়া দাওয়া করে নিয়েছি। ভাবছিলাম মাংসটা দুপুরবেলায় রান্না করবো, কিন্তু দুপুরবেলা করতে পারিনি, শরীরটা অনেকটা খারাপ ছিল। তারপর একটু শুয়ে পড়েছিলাম। এখন বিকেলবেলা ভাবলাম যে একটু যাই, ছেলের কেক আনতে হবে, ছেলেকে একটু মানে শার্ট বা কিছু একটা কিনে দিতে হবে। তো ওর বাবা এখন বাসায় নেই, দেখা যাচ্ছে যে আমি যেমন পারবো আর কি করে নেবো আর কি। তো আমার ছেলে দেখো কি দুষ্টুমি করতেছে। তো যাই হোক, চলে আসলাম, ওর জন্য একটা শার্ট পছন্দ করলাম। যেহেতু আমি করছি তেমনভাবে না, ছোটোখাটোভাবেই অনুষ্ঠানটা শেষ করব আর কি। তো আমার মেয়ের জন্য কিছু কিনলাম আর আমার ছেলের জন্য কিনলাম। তারপরে চলে গেলাম কেক আনতে। তো কেকটা হচ্ছে আমি আমার একটা আপুর কাছ থেকে বানিয়ে নিয়ে আসছি। আর আপু নাকি অনেক ভালো মজার করে বানায়, দেখেই মনে হচ্ছে অনেক মজার হবে, লোভনীয় লাগছিল। তো যাই হোক, পরে রিভিউ দেব। আর এদিকে হচ্ছে দুপুরে তো রান্না বান্না করেছি, এই যে ছোটো মাছ এনেছিল, ছোটো মাছের চচ্চড়ি ভাজি আমার শ্বশুরের জন্য করেছি আর কি। তো এইগুলো আমরা খেয়েছিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে অনেক কষ্ট করে রান্নাটা করতে হয়েছে, আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল। তো খাসির মাংস রান্না করলাম সব বাটা মশলা দিয়ে, একদম মানে কালারটা দেখে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। আর 4টা ডিম রান্না করলাম, কারণ হচ্ছে আমার শ্বশুরও খাবে না, আমিও খাবো না। আর পোলাও রান্না করলাম আর কি। তো 10:30 বেজে গেছে, এদিকে রান্না করতে করতে তারপরে রুম টুম গুছিয়ে মানে অনুষ্ঠানটা শুরু করলাম আর কি। হালকাভাবেই করতেছি। বারবার ওর বাবা বলছিল যে বলো কি কি লাগবে আমি পাঠাই। আমি বারবার মানা করতেছি যে আমি যেমন পারি এমন করে নেবো আর কি। হালকাভাবে কেক এনে একটু মানে সাজানো গোছানোর দরকার নেই, জাস্ট একটু বাচ্চারাই, কাউকে তো আর ইনভাইট করে নেই, শুধু আমার ভাইপোকে আর আমার ভাইকে বলেছিলাম, ছোটো ভাইকে। তারাও সন্ধ্যার পরে আসলো। তো যাই হোক, আমার ভাইপো, আমার মেয়ে, আমার ছেলে ভীষণ 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 খুশি। দেখতে দেখতে 5 বছর পূর্ণ হয়ে গেল। মানে আমার তো মনে হচ্ছে ওই দিনও সে হামাগুড়ি দিচ্ছে। আমি চাই আমার ছেলেটা ছোটোই থাকুক, তাকে গাল টিপে টিপে আদর করে। সবাই বলে না যে বাচ্চারা তাড়াতাড়ি বড় হয়ে যায়, কিন্তু আমার কেন জানি মনে হয় সে ছোটোই থাকুক, ছোটো থাকলে তাকে আদর করি, বেশি বেশি করে আদর করি। দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।